চীনে অনুষ্ঠিত এসসিওর বৈঠকে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সমগ্র বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। কি সেই সিদ্ধান্ত, কি সেই বক্তব্য যাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের ঘাম ছুটে গিয়েছে? এখানে উল্লেখ করা প্রয়োজন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, একটি প্রস্তাব এনেছেন তিনি, এবং এই প্রস্তাবে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই একটিমাত্র ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে সমগ্র বিশ্বেই টেরিফ ওয়ার নামে ভয়ঙ্কর অর্থনৈতিক লড়াই শুরু করেছেন। সেখানে তারই পাল্টা হিসেবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এই একটিমাত্র প্রস্তাবে অর্থাৎ এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করার জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতেই ডোনাল্ড ট্রাম্পের ঘাম ছুটে গিয়েছে, তাতেই ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে গিয়েছে। চীনা প্রেসিডেন্ট যে প্রস্তাব এনেছেন সেই প্রস্তাব কি ভারত এবং রাশিয়া সমর্থন করবে? মোদি এবং পুতিন কি এই প্রস্তাব সমর্থন করবে? এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক কানাঘুষা শুরু হয়ে গেছে। তবে এখানে উল্লেখ করতেই হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক এবং IMF এর মাধ্যমে সমগ্র বিশ্বেই তাদের অর্থনৈতিক শক্তিকে কায়েম করার চেষ্টা চালাচ্ছে। স্বার্থান্বেষী নীতি এবং সিদ্ধান্তকে IMF এর মাধ্যমে এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে সমগ্র বিশ্বেই চাপিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কায়েমি স্বার্থান্বেষী নীতির বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হয়ে উঠেছে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক। ভয় এবং আতঙ্ক এখানেই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বকে দাবিয়ে রাখার চেষ্টা করত এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, সেই ওয়ার্ল্ড ব্যাংকের দিন শেষ হয়ে আসছে। সেই ওয়ার্ল্ড ব্যাংকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক। এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের একটিমাত্র উদ্দেশ্য, তা হলো এর অন্তর্গত প্রতিটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং বুনিয়াদী ধাঁচাকে শক্তিশালী করা। এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হল তার সদস্যভুক্ত দেশগুলির প্রতিটি অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করা। সেখানে কোনো ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র থাকবে না, যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সেই ওয়ার্ল্ড ব্যাংক প্রতিটি ঋণ দেওয়ার ক্ষেত্রে, প্রতিটি রাষ্ট্রকে ঋণ দেওয়ার ক্ষেত্রে মার্কিন নীতিকে অবলম্বন করতে হয়, মার্কিন স্বার্থকেই প্রাধান্য দিতে হয়। অর্থাৎ পরোক্ষভাবে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র যে শর্ত আরোপ করে সেই শর্ত মাথা নত করেই স্বীকার করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিতে হয়। কিন্তু এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক হবে এমন একটা ব্যাংক যেখানে তার সদস্য রাষ্ট্রগুলিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে, যেখানে তার সদস্য দেশগুলিকে প্রকৃত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং এখানেই ভয়, এখানেই আতঙ্ক, কারণ এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক হলে বিশ্বের 40% ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতির বৃহৎ অংশই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের আন্ডারে চলে যাবে, যার ফলে মার্কিন দাদাগিরি আর চলবে না। মার্কিন নিয়ন্ত্রিত ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে বিশ্বকে কবজা করার চেষ্টা করছে, যেভাবে বিশ্ব অর্থনীতিকে মার্কিনমুখী করার চেষ্টা করছে, বিশ্ব রাজনীতিকে মার্কিন অনুসারী করার চেষ্টা করছে, সেই দাদাগিরি, সেই রাজত্ব আর চলবে না। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের দাদাগিরি শেষ হতে বসেছে শুধুমাত্র এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য। এবং সাংহাই বৈঠকে যদি এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় তবে নিশ্চিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সমগ্র বিশ্বেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন, সেই শুল্ক যুদ্ধ একসময় থেমে যাবে। বৈঠকে গৃহীত এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি যদি ব্রিক্স কারেন্সি চালু হয় তখন কি পরিস্থিতি তৈরি হবে? ডলারের বিদায় ঘন্টা বেজে যাবে যদি ব্রিক্স কারেন্সি চালু হয়। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই সমগ্র বিশ্বে টেরিফ যুদ্ধ চালাচ্ছেন, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে বিশ্বের সমস্ত দেশগুলি মার্কিন দাদাগিরিকে নতমস্তকে স্বীকার করে নেয়, তবা করে চলে। সেটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সেই সমস্ত কায়েমি স্বার্থান্বেষী নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন। ভারতের প্রবল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীনে গিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানেই ভয়, সেখানেই আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। অনেকে অনুমান করছেন মার্কিন অর্থনীতিকে ধ্বংস করার জন্যই নাকি এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হচ্ছে। এবং এই ব্যাংক যদি সত্যি সত্যি তৈরি হয় তবে
ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফ অদূর ভবিষ্যতে দেউলিয়া ব্যাংকে পরিণত হবে, কারণ তাদের উদ্দেশ্য হলো কায়েমি স্বার্থান্বেষী, কিন্তু এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের লক্ষ্য হলো বিশ্বকে দারিদ্র্যমুক্ত করা, বিশ্বকে উন্নয়নমুখী করা। সাংহাই বৈঠকের এই সিদ্ধান্তে সমগ্র বিশ্বেই ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু আমেরিকায় শুরু হয়েছে গুঞ্জন, আমেরিকায় শুরু হয়ে গেছে আতঙ্ক।